এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে বাজল মাইক। জয়নগরে তারস্বরে মাইক বাজিয়ে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন। নির্বাচিত মাইনরিটি সেলের সভাপতি হয়েছেন আমাদের মোস্তাকি মোল্লা। মোস্তাকি আইএনটিউসি যেমন একটা শাখা সংগঠন, আমাদের সংখ্যালঘু একটা শাখা সংগঠন, তার সভাপতি মোস্তাকিম। আমাদের যুব 1 নম্বর ব্লকের সভাপতি আমাদের ভাতৃপ্রতিম শামীম আহমেদ ঢালি, আমাদের যুব, সে এখানে আছে, যুব আছে। আমাদের আমরা আপনাদের সঙ্গে আছে। এইটা আপনারা একেবারে সৌভাগ্যবান যে সমস্ত সভাপতিরা আজকে এসেছেন আপনাদের এই পার্টি অফিসটা উদ্বোধন করার জন্য। রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত ঠিক এইভাবেই তারস্বরে মাইক বাজলো, যেখানে একাধিক মাইক বাজানো হলো। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস, তিনি একদম বলা যেতে পারে যে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করলেন। আর তিনি আবার একজন শিক্ষক, বারুইপুর হাই স্কুলের শিক্ষক। তৃণমূল বিধায়ক তথা শিক্ষকের এই কীর্তিতে সরব বিরোধীরা। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি কি জানেন না যে এই সময় মাধ্যমিক পরীক্ষা চলছে? বিশ্বনাথ বাবু শুনতে পাচ্ছেন? জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বনাথ বাবু, আপনি মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপরেও মাইক বাজিয়ে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করলেন। আপনি একজন শিক্ষকও, কি করে পারলেন এটা? আমরা ফোনে ধরার চেষ্টা করছি, তার আগে আপনাদের আরো একবার শোনাই। দেখুন কিভাবে সারা দিন ভর চললো মাইক, তারস্বরে মাইক বাজে তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন। অধ্যাপক তরুণ নস্কর তিনি ঠিক কি জানাচ্ছেন শোনাই আপনাদের। সেই পরীক্ষা হল আছে, যে পরীক্ষা হলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় এবং আজকে তারা বাড়িতে প্রিপারেশান নেয় পরীক্ষার সময়। শাসক দল বলে তাদের কাছে তাদের কি 7 খুন মাপ, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বিরোধী দল যদি এই কাজ করত তাহলে পুলিশ তাদের বাধা দিত। বিধায়ক নিজে শিক্ষক, শিক্ষক হয়ে এই কাজটা কী করে করতে পারলেন তা কিন্তু আমাদের বিস্মিত করেছে। আমরা বিধায়ক বিশ্বনাথ দাসের এই কাজের তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে পুলিশ যাতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার দাবি করছি। সেখানকার মধ্যমণিকে শিক্ষক বিধায়ক, জয়নগরের বিধায়ক, তিনি পেশায় শিক্ষক, তার উপস্থিতিতে এই পরিস্থিতি। অর্থাৎ যত শিক্ষিত মানুষ হোক, তৃণমূল করলেই শিক্ষার কোনো মান থাকবে না। আসলে আপনি জানেন ছেলেমেয়েরা পড়াশোনা শিখে করবে কি? আমরা তো কিছু দেবো না, করতে করার মতো কিছু পরিস্থিতি নেই। তাই শিক্ষার কোনো দাম নেই, এটা কোনো প্রয়োজনও নেই। ধিক্কার জানাই মানসিকতাকে, এর শিক্ষিত মানুষদেরকে আমরা ধিক্কার জানাই। আর সাধারণ মানুষ এভাবে জবাব দেবে সেই অপেক্ষায় আমরা আছি। সাধারণ মানুষ সময়ের সাথে সাথে থেকে বুঝিয়ে দেবে আগামী দিনে কি করা উচিত আর কি ব্যবস্থা নেওয়া উচিত। যে শাসক দলের এমএলএর উপস্থিতিতে তারস্বরে মাইক বাজছে এবং শাসক দলের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, ভাবা যায়? স্থানীয় এমএলএ এখানকার, তিনি নাকি একজন মাস্টার মশাই। কি বলবেন সাধারণ ছাত্রছাত্রী? পুরো সরকারটাই এবং শাসক দলটাই পুরো যাচ্ছাতা অবস্থা। এই রাজ্যের কোনো শিক্ষা ব্যবস্থা বলে কিছু রাখতে এরা চায় না, এটা পরিকল্পিত। কিছু মানুষ
আপনাদের মাধ্যমে যেভাবে আমাকে জানাচ্ছেন যে এই মাধ্যমিক পরীক্ষার সময় মাইক বাজিয়ে কেন সভা করা হলো, যাদের অসুবিধা হয়েছে তাদেরকে বলে রাখি যে আমাদের দল এটা সমর্থন করে না যে এই মাধ্যমিক পরীক্ষার সময় তারস্বরে মাইক বাজিয়ে এরকম কোনো প্রোগ্রাম দল সমর্থন করে না। কিন্তু যিনি করেছেন তিনি বলতে পারবেন কেন করেছেন, একজন শিক্ষক হিসাবে তার কাছেই প্রশ্ন করলে ভালো হবে। প্রশ্নটা যেটা সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে, তিনি একজন বিধায়ক কিন্তু তারপরেও সর্বোপরি তিনি একজন শিক্ষক হয়ে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কিভাবে এইভাবে মাইক বাজিয়ে পার্টি অফিস উদ্বোধন করলেন, সেই প্রশ্নটাই কিন্তু সব মহল করছে। আমরা একদিকে যখন এই ছবি দেখাচ্ছি, আরেকদিকে কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আরএসএস এর সভায় নয়েজ মিটার বসানো হয়েছিল, আরএসএস প্রধান মোহন ভাগবতের সভায়। সেই সভায় কিন্তু একদম বলা যেতে পারে শাসক দল বাধা দিয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা চলছে, মাইক বাজানো যাবে না। আর গতকালের সভায় আমরা দেখেছিলাম সেখানে নয়েজ মিটার বসানো হয়েছিল, হাইকোর্টের নির্দেশে সভা হয়, সেখানে নয়েজ মিটার বসানো হয় আরএসএস প্রধান মোহন ভাগবতের সভাতেও। সেখানে একজন বিধায়ক, এ রাজ্যের বিধায়ক, তিনি আবার শিক্ষক, তিনি কি করে পারলেন? আর সেই সময় কেন পুলিশ কোনো নজরদারি করলো না? একদম যে আপডেট আমরা পাচ্ছি, রবিবার দুপুর থেকে একদম রাত পর্যন্ত তারস্বরে মাইক বাজিয়ে গান বাজনা চললো এবং তার সভার প্রচার করা হলো। তারপরে পুলিশের কেন নজরটা এলো না? আরো একবার শোনাই যে কিভাবে একদম সকাল থেকে রাত পর্যন্ত মাইক বাজানো হয়েছিল। একবার শুনুন সেই শব্দ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।